ফেব্রুয়ারির ২৭ দিনে ১০টি ভূমিকম্প, সর্বশেষ ৫.৪ মাত্রার কম্পনে কেঁপে উঠল সাতক্ষীরা থেকে চট্টগ্রাম পর্যন্ত। এটা কি বড় দুর্যোগের পূর্বাভাস? আমরা কি প্রস্তুত? গতকাল ২৭শে ফেব্রুয়ারি দুপুর ১:৫২ রিক্টার স্কেলে ৫.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। উৎপত্তিস্থল ছিল সাতক্ষীরার আশাশুনি এলাকা। গভীরতা ছিল প্রায় ৩৫ কিলোমিটার। ঢাকা, চট্টগ্রাম সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলায় কম্পন টের পাওয়া যায়। কিছু এলাকায় কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার খবরও মিলেছে। গত ১ ফেব্রুয়ারি সিলেটে ৩ মাত্রার ভূমিকম্প, ৩রা ফেব্রুয়ারি কলারোয়ায় ৪.১ মাত্রায়, ১৯শে ফেব্রুয়ারি ছাতকে ৪.১ মাত্রার, ২৫শে ফেব্রুয়ারি ৫.১ মাত্রা মিয়ানমারে, ২৬শে ফেব্রুয়ারি সিকিমে ৩.৭ মাত্রার, আর গতকাল ২৭শে ফেব্রুয়ারি ৫.৪ মাত্রার ভূমিকম্প হয়েছে। সব মিলিয়ে ফেব্রুয়ারি মাসে ১০টি ভূমিকম্প হয়। প্রশ্ন উঠছে, ঘন ঘন কম্পন কি বড় ভূমিকম্পের ইঙ্গিত? এর আগে গত নভেম্বরে ঘন ঘন ভূমিকম্পে আতঙ্ক ছড়িয়ে পড়ে সারা দেশে। ২১শে নভেম্বর নরসিংদীর মাধবদীতে ৫.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে দেশের অধিকাংশ এলাকা। নিহত হন ১০ জন, আহত হন ৬ শতাধিক। পরদিন ৩টি ভূমিকম্প হয়। পরবর্তী কয়েকদিনে একের পর এক ভূমিকম্পে বারবার কেঁপে ওঠে দেশ। তখন বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছিলেন, বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না, প্রস্তুতি বাড়াতে হবে এখনই। ভূতত্ত্ববিদদের মতে বাংলাদেশ ভারতীয় ও ইউরেশীয় টেকটনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত। উত্তর ও পূর্বাঞ্চল উচ্চ ঝুঁকিপূর্ণ। ঢাকা মাঝারি ঝুঁকিতে হলেও ঘনবসতি ও অনিয়ন্ত্রিত নগরায়নের কারণে মাঝারি মাত্রার ভূমিকম্প ভয়াবহ হতে পারে। ঢাকায় প্রায় ২১ লাখের বেশি ভবন। যদি ৭ মাত্রার ভূমিকম্প হয়, ৭২,০০০ ভবন ধসে পড়তে পারে। ১,৩৫,০০০ ভবন আংশিক ক্ষতিগ্রস্ত হতে পারে। চট্টগ্রামে ৭০ থেকে ৮০% ভবন বিভিন্ন মাত্রায় ঝুঁকিপূর্ণ বলে তথ্য রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ বিজ্ঞান ও জলবায়ু সহনশীলতা বিভাগের অধ্যাপক ড. জিল্লুর রহমান বলেন, দেশের ভেতরে ছোট ছোট অজ্ঞাত ফল্ট লাইন চিহ্নিত করা জরুরি। রাজধানী ও চট্টগ্রামকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ নগরী হিসেবে চিহ্নিত করছেন নগর পরিকল্পনাবিদরা।